জনাব সৌরভ নীল প্রশ্ন করেছেন, ইলিয়াসি তাবলিগ বা স্বপ্নে পাওয়া ধর্ম পালন করলে কি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে? দয়া করে জানালে অনেক লোক সঠিক দিশা পাবে। আমাদেরকে জানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই দিন ধর্ম হিসাবে কেবলমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় ইসলাম। ইসলাম ছাড়া অন্য যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিত্যাজ্য, বরং এটা বাতিল। অতএব ইসলামটাই হলো একটা স্বতন্ত্র ধর্ম। কোনো ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পেয়ে থাকে স্বপ্নের মাধ্যমে কিংবা সরাসরি নিজেই আবিষ্কার করে থাকে, তাহলে সেটা মান্য করলে, সেটার ভিতরে দীক্ষিত হলে অবশ্যই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তবে আপনি একটি প্রশ্ন করেছেন, ইলিয়াসি তাবলিগ যদি কেউ করে সে ইসলাম থেকে খারিজ হবে কি? আমাদেরকে জানতে হবে, ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি দাওয়াত তাবলিগ যে সংগঠন তৈরি করেছেন, এটা অরাজনৈতিক একটি সংগঠন। এটা নতুন ধর্ম নয় কিংবা স্বপ্নে পাওয়া ধর্ম নয়, বরং ইসলাম ধর্মটাকেই কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে, যে সকল ভাইরা নামাজ পড়ছে না, যারা গুনাহের সাথে লিপ্ত আছে, তাদের কাছে ইসলামটাকে কিভাবে পৌঁছানো যাবে সেটার একটা নিয়ম নীতি বা একটা পদ্ধতি, একটা সংগঠন। অতএব কোনো ব্যক্তি যদি ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহির দাওয়াত তাবলিগের সাথে সম্পৃক্ত হয় এবং এটার সাথে যদি নিজেকে লেগে রাখে, তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হবে না, বরং বলা যায় সেই ব্যক্তি অবশ্যই ভালো একটা কাজ করছেন এবং লোকদেরকে গুনাহ থেকে বিরত রেখে সঠিক কাজের মধ্যে ভালো কাজের সাথে লাগিয়ে রাখছেন এবং উত্তম একটি কাজ করছেন। অতএব ইলিয়াসি তাবলিগ সম্পর্কে আমাদের মন্তব্য যেন বিরূপ না হয় সেদিকে আমরা খেয়াল রাখব। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন।